ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই লক্ষ্যে প্রস্তুতি প্রায় শেষ নির্বাচন কমিশনের। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আরপিও আচরণবিধি সহ 9টি নির্বাচনী আইন সংশোধন করা হলেও এবার বড় শঙ্কা তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। প্রযুক্তির এই আশীর্বাদকে রীতিমতো হুমকি মনে করছে খোদ নির্বাচন কমিশন। ভুয়া তথ্য ও ফেক কন্টেন্ট ঠেকাতে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার নিয়ে ইতি ও নেতিবাচক দুই ধরনের বার্তা পাচ্ছে বিশ্ব। তবে যতই ঘনিয়ে আসছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ততই এই প্রযুক্তি নিয়ে শঙ্কায় নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনে ৮০% প্রচারণা হবে অনলাইনে, যেখানে তথ্যের অবাধ প্রভাব থাকায় সত্য মিথ্যা যাচাই করা নিয়ে থাকবে শঙ্কা। অনেকের ধারণা, নির্বাচনের আগে সামাজিক মাধ্যম থেকে অনেক উত্তেজনা তৈরি করা হবে। এ নিয়ে সতর্ক নির্বাচন কমিশন। অপতথ্য ছড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পোস্টাল ব্যালটের জন্য কি কি চ্যালেঞ্জ আমাদের আসতে পারে, কি কি সমস্যা আমাদের হতে পারে। পোস্টাল ব্যালট, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট মে রেইজ ডিবেটস। আমাদের যে টেকনোলজি মাইট ফেল। সাইবার সিকিউরিটি মে বি এট স্টেক। তারপরে হ্যাকিং হতে পারে। নির্বাচনের সময় ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি ও এআই নির্ভর কন্টেন্টের প্রভাব আরও তীব্র হতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার তাগিদ। প্রচুর পরিমাণে ভুয়া তথ্য, ভুল তথ্য, এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা, ফেক ইমেজ তৈরি করা, এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে, যেটা আমরা অলরেডি দেখেছি যে এটা শুরু হয়ে গেছে। নির্বাচনকে কেন্দ্র করেও শুরু হয়ে গেছে। এবারের নির্বাচনটা ক্যাম্পেইন 80% হবে অনলাইন। এর জন্য আমরা প্রস্তুত কতটা, কারণ এই সোশ্যাল মিডিয়া কিন্তু নির্বাচন হওয়ার আগে থেকেই অনেক উত্তেজনা তৈরি করে ফেলে। ভোটের সময় প্রযুক্তির ব্যবহার অনেক কিছু সহজ করেছে, অন্যদিকে অতিমাত্রায় এর ব্যবহারে ঝুঁকিও আছে। তাই নির্বাচন কমিশন রাজনৈতিক দল আর নাগরিকদের সচেতনতায় কেবল রুখে দিতে পারে এআই নিয়ে তৈরি হওয়ার বিপদ। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।